ভারত উপমহাদেশের উল্লেখযোগ্য বড় বুজুর্গ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, তিনি এরকম সেজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তাহলে তিনি সেজদা করতেছিলেন, এটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তো এই জন্য নবী বলছেন যে তোমার জীবনটা যেমন হবে তোমার মৃত্যু তেমন হবে। এই জন্য একজন মুমিন হিসাবে আমাদের জীবনটা খুব সুন্দর করে কাটানো দরকার, যেন আমাদের মৃত্যুটা সুন্দর হয়। আর যেভাবে আমরা মৃত্যুবরণ করবো, কিয়ামতের ময়দানে মালিক তার দরবার আমাদেরকে ধরে নিয়ে যাবে। ভারত উপমহাদেশের উল্লেখযোগ্য আরেক বড় বুজুর্গ শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলী। এই শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলী তিনি তার আবৃত্তি একটা আত্মজীবনী বই আছে, এই বইয়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ করতেন যে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলী বলেন তিনি 1 মিনিট সময় নষ্ট করতেন না, প্রচুর সময়কে কাজে লাগাইতেন। বাস্তবিক পক্ষে যারা জীবনে সফলতা অর্জন করে তাদের জীবনের সবচেয়ে বড় অবদান হলো এটা যে সময়কে কাজে লাগানো। সময়কে কাজে লাগানো, যারা সময় কাজে লাগাইতে পারে তারা বড় হইতে পারে। দুনিয়ার লাইনেও যদি কেউ মেহনত করে 10 মিনিট বসে থাকে নাই, 5 মিনিট বসে থাকে নাই, বরং পুরো সময়টাকে দুনিয়া কামানোর পিছনে যদি সে ব্যয় করে, তাহলে এক সময় না এক সময় অর্থনৈতিক ভাবে দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যায়। আর যদি দিনের লাইনেও কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাজে লাগাই দেন, বড় বানাই দেন। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ একদিন খাওয়া দাওয়া করছেন, খাবারের পরে দুপুরে একটু সুন্নাত, যেটাকে আরবিতে কাইলুলা বলা হয়, তিনি একটু কাইলুলা করার জন্য গেছেন। যাবেন এই টাইমের মধ্যে ওনার বাড়ির পাশের এক ছেলে দৌড়ে আসছে, এসে বলছেন যে আব্বাজান অবস্থা অত্যন্ত খারাপ, আপনি একটু আব্বাজানের কাছে আসেন। যে কোনো টাইমে আব্বাজান মারা যেতে পারেন, কিন্তু আব্বাজানের মুখ থেকে কালিমা বের হচ্ছে না। আপনি আসলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে আব্বাজানের মুখ থেকে কালিমা বের করতে পারে। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলী তিনি সেখানে একটু গেলেন, কারণ মৃত্যুটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সর্বশেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে। এই জন্য শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলী তিনি গেলেন, যাওয়ার পরে সেখানে বসছেন। যেটা ওই সময়ের মধ্যে কালিমা তালকিন করতে হয়, কাউকে বলতে নাই যে পর পর পর, এটা বলতে নেই। মৃত ব্যক্তি যদি তখন স্বীকার করে জটিল, এই জন্য সেখানে পড়তে থাকা। যদি পড়তে থাকে তাহলে হতে পারে এইগুলো কানে গেলে তারও মুখ থেকে কালেমা উচ্চারিত হয়ে যাবে। এই জন্য ওই সময়টাকে বলে কালেমা তালকিন করা। আবার সবাই বসে কালেমা পড়তেছে, কিন্তু এই ব্যক্তির মুখ থেকে কালেমা বের হচ্ছে না, বরং এই ব্যক্তি বলতেছে উপরের টাটানা নিচেরটা চেরানা, উপরের টাটানা নিচেরটা চেরানা, উপরের টাটানা নিচেরটা চেরানা, এই কথা বলতেছেন। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলী আমি আশ্চর্য হয়ে গেলাম। এই অবস্থায় সে জপতে জপতেই দুনিয়া থেকে চলে গেছে, কালেমাটা আর মুখ থেকে বের করতে পারে নাই, বরং এটাই জপতেছে উপরে টাটানা নিচেরটা চেরানা, উপরে টাটানা নিচেরটা চেরানা, এটা জপতে জপতে দুনিয়া থেকে চলে গেছে। কিছুদিন পরে উনি তো চলে আসলেন। চলে আসার পরে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলী ওই ছেলেকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমার আব্বা কি করতেন, যে তোমার আব্বা এটা জপতে জপতে দুনিয়া থেকে চলে গেলেন? বললো যে আমার আব্বা ভুসির ব্যবসা করতেন। ভালো ভুসিগুলো উপরে রাখতেন, যেটার দাম ছিল 8 আনা, মন্দগুলো এটা দোকানে নিচে রাখতেন, এটা দাম ছিল 4 আনা। কাস্টমার দোকানে আসলে বলে দিতেন উপরে টাটানা নিচেটা 4 আনা। এবার জপছেন সারা জিন্দিগি এটা, এবার মৃত্যুর সময় কালেমা নিয়ে যেতে পারে না, এটা জপতে জপতে চলে গেছে। আমরাও আমাদের অবস্থাগুলিকে একটু চিন্তা করে দেখি, আমাদের জিন্দিগি কিভাবে কাটতেছে, কতটুক সময় আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই, কতটুক সময় আমরা জিকির করি, কতটুক সময় কোরআন কারিমে তেলাওয়াত করি, কতটুক সময় দিনের উপরে চলার জন্য নিজের ফিকিরটাকে কাজে লাগাই। মুআজ্জাজ হাজরিন, যে এক গাফলতের জিন্দিগি আমাদের চলতেছে, এই গাফলতের জিন্দিগির দ্বারা কখনো ভালো মৃত্যু আশা করা যায় না। আর ভালো মৃত্যু যদি না হয় তাহলে পরকালে নাজাত পাবে, এটারও সম্ভাবনা থাকবে না। এই জন্য অতীতে যা হয়েছে তা তো হয়ে গেছে, আজকের পর থেকে না আমরা সিদ্ধান্ত করি নাম্বার 1 3টা কাজ করবো। নাম্বার 1 নাম্বার কাজ, অতীতে যত গুনাহ হয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবো, বেশি পরিমাণে ইস্তেগফার, বেশি পরিমাণে ইস্তেগফার করবো। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ ভুল করে ফেলাইছে, মাফ করে দাও। ওই যে অতীতের গুনাহ থেকে তওবা করা, এটা না বলে ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সব ধরনের গুনাহ থেকে পাক পবিত্র রাখছিলেন। কিন্তু এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কমপক্ষে প্রতিদিন 70 বারের উপর ইস্তেগফার করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন নবী আমাদের ঘরে আসছেন আসরের নামাজের পরে। আসর থেকে না মাগরিব, খুব লম্বা সময় না, কিন্তু এই সময়ের মধ্যে নবী আসলেন। নবী আসার পরে এরপরে নবী এক একজন স্ত্রীর ঘরে গেলেন, কিছু কথাবার্তা বললেন।
এই কথাবার্তার ফাঁকে ফাঁকে আমি লক্ষ্য করে দেখলাম নবী কথার পিঠে কথা বলতেছেন, স্ত্রীদের সাথে কথা, কিন্তু প্রতিটা কথার ফাঁকে ফাঁকে, উত্তরের ফাঁকে ফাঁকে নবী ইস্তেগফার করতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছেন, নবী পড়ে যাচ্ছেন। আমি আয়েশা হঠাৎ করে গণা আরম্ভ করলাম, আচ্ছা দেখি নবী কতবার পড়েন। দেখলাম আসর থেকে মাগরিব স্ত্রীদের সাথে কথা বলতেছেন, এই ফাঁকে ফাঁকে নবী 70 বারের উপর ইস্তেগফার করেন। আমাদের জিন্দেগি কতবার ইস্তেগফার করা হয় বলেন তো দেখি? যার কোনো গুনাহ ছিল না, তিনি যদি আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে 70 বার ইস্তেগফার করেন, আর যাদের গোটা জীবনটা 24টা ঘন্টা যাদের গুনার সাথে কাটায়, অথচ তারা ইস্তেগফারের সাথে সম্পর্ক না। এই জন্য জীবন পরিবর্তনের 1 নম্বর আমল ইস্তেগফার। 2 নম্বর হলো তওবা। তওবার উদ্দেশ্য হলো ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না। তওবা, অতীতের গুনাহকে ছেড়ে দিব, সামনে করব না, যেগুলো অতীতে করছিলাম লজ্জা, এই 3টা সমন্বিত নাম হলো তওবা। এবার তওবাটা হলো সামনে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকবো, সাহায্য চাইতে থাকবো, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আল্লাহ ভুল করতেছিলাম মাফ করে দাও, আল্লাহ আর যেন গুনাহ না করি, আল্লাহ এই শক্তিটা আমাকে দিয়ে দাও। ওই যে আল্লাহর কাছে শক্তি চাওয়া, গুনাহ না করার দৃঢ় সংকল্প করে থাকা, এই যে এটা নাম হলো তওবা। এটা নাম হলো তওবা। তাহলে ইস্তেগফার হলো অতীতের সাথে সম্পর্ক, তওবা হলো ভবিষ্যতের সাথে সম্পর্ক। তাহলে ভবিষ্যতে তওবার ব্যাপারে ফিকির রাখবো, তওবার ব্যাপারে খুব সতর্ক থাকবো। 3 নম্বর কাজ, জীবন পরিবর্তনের জন্য নেক আমলের ব্যাপারে জড়াই যাওয়া। নিজে নেক আমল করব, যারা নেক আমল করে তাদের সাথে জড়াই যাব, ভালো মানুষগুলোর সাথে জড়াই যাব। ভালো মানুষগুলোর সাথে যদি জড়াই যায়, নেক আমলের পরিমাণ যদি বাড়াই দেয়, তাহলে অতীতের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। কোন ব্যক্তি যদি ভালো আমল করে, মন্দগুলো তার দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আসুন নিজেদের জীবনকে সুন্দর করে কাটানোর জন্য চেষ্টা করি, নিজের জীবনকে গঠন করার জন্য এই 3টা মূলনীতিকে সামনে রাখি, ইস্তেগফার, তওবা, নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, দ্বীন এবং ইসলামের উপরে সঠিক পদ্ধতি থেকে আল্লাহকে খুশি করে যেন আমরা যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।